আবার চাঁদাবাজির বয়ান যদি হুজুর মিম্বর থেকে করে, হুজুরের শরীরে এসে হাত দিয়ে কুলাঙ্গার। অসুবিধা নাই, মারছেন তো এটার ফয়সালা হইব। আমার যেভাবে মারছে আমি আর সহ্য করতে পারি না, আমি কি করতাম। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সাধারণ মুসল্লিরা এ বিষয়ে সুষ্ঠু বিচারের দাবি করে। ইতোমধ্যে মানুষদের উপর অন্যায় অত্যাচার করেছে, তোমরাও যদি শিক্ষা না নিয়ে পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তারা যদি শিক্ষা না নিয়ে এই সমস্ত কাজগুলি পুনরায় করতে থাকো, তারা তো পালাবার পথ খুঁজে পেয়েছে। তোমাদেরকে মাটিতে দাবিয়ে দেওয়া হবে, কোথাও পালাবার সুযোগ করে দেওয়া হবে না, ঠিক কিনা বলে? আজকে জায়গায় জায়গায় চাঁদাবাজি, আজকে ক্ষমতায় না এসে এই দল চাঁদাবাজি করে, এই দল চাঁদাবাজি করে সমাজের মানুষগুলিকে ধ্বংস করে দিচ্ছে। আবার যদি কেউ কথা বলে, হুজুরা যদি কথা বলে যে আমাদের দলকে লক্ষ্য করে কথা বলছে, দলকে কোনো লক্ষ্য করে না, তারপরে শরীরে গিয়ে লাগে। গায়ের জোরে, ক্ষমতার জোরে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে যায়, যারা পূর্বে ক্ষমতার লোভে, টাকার লোভে মানুষদেরকে মানুষ মনে করে নাই, মানুষদের উপর অন্যায় অত্যাচার করেছে, তোমরাও যদি শিক্ষা না নিয়ে পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তারা যদি শিক্ষা না নিয়ে এই সমস্ত কাজগুলি পুনরায় করতে থাকো, তারা তো পালাবার পথ খুঁজে পেয়েছে। তোমাদেরকে মাটিতে দাবিয়ে দেওয়া হবে, কোথাও পালাবার সুযোগ করে দেওয়া হবে না, ঠিক কিনা বলে? সাধারণ কোন মানুষকে আল্লাহ শাস্তিটা দিয়েছে না। আল্লাহ রাব্বুল আলামিন কেন এই শাস্তি কেন দিয়েছে জানেননি? আপনার উম্মতকে জানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের সুদখোর যারা ছিল, আহাল্লাল্লাহুল বায়আ ওয়া হাররামার রিবা, যারা সুদকে ব্যবসার মতো মনে করে টাকা লাগা বড় মজা করে খাইছে, আপনি আপনার সে উম্মতদেরকে জানায়া দিবেন কিয়ামত পর্যন্ত আল্লাহ এই শাস্তি দিতে থাকবে। ওগো আল্লাহর নবী, আপনি যে শাস্তি দেখেছেন আর কার শাস্তি না, সুদখোরের শাস্তি। আল্লাহ এমন ভয়াবহ শাস্তি দিচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী জানায় দে, ও উম্মত, কিয়ামতের শেষ ছোট আলামত গুলোর মধ্যে একটি আলামত হবে, মানুষ হালালকে হারাম মনে করবে আর হারামকে হালাল মনে করবে। মানুষের মাল সম্পদের কোনো গ্যারান্টি থাকবে না, মানুষের মাল সম্পদ আত্মসাৎ করার চেষ্টা করবে। মানুষ চলতে পারবে না, চাঁদাবাজি হবে, টেন্ডারবাজি হবে, ছিনতাই হবে, মাদকে দেশ ভরে যাবে। যেমন আজকে মাদকে এমন ভাবে দেশ খাইছে, সমাজ খাইছে, পরিবার খাইছে, মাদকের কারণে সন্তানগুলো মানসিক ভারসাম্য হারাইছে। যারা মাদক খায় তাদের কোনো বুকপিট থাকে না। গত পরশুদিন একটা নিউজ করেছি আপনাদের, মাদকদের নিউজ জাতীয় পত্রিকায় আমি নিউজটা পাঠাইছি। এই নিউজের মধ্যে মাদকদের একটা ছেলে তার মাকে টাকা দেওয়ার জন্য, নেশার টাকা দেওয়ার জন্য মাকে প্রতিদিন বিরক্ত করে, মা বাধ্য হয়ে টাকা দিতে হয়। সাবেক এক চেয়ারম্যান, মৃত এক চেয়ারম্যানের ছেলে, মা ডাক দিয়ে বলল, সন্তান, আমি তোকে বারে বারে কোত্থেকে টাকা দিব, তুই এসব ছেড়ে দে, মদ আর জুয়া এসব ছেড়ে দে। সন্তান কথা শুনে না, আমাকে টাকা দেওয়ার জন্য সব সময় বিরক্ত করে। একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 6 দিন করে 2-3 বছর এভাবে জ্বালাইছে। একবার টাকার জন্য মাকে বলে, মা টাকা দিবি নাকি তোকে আঘাত করবো? মা বলে, আমি কি টাকার গাছ দিয়ে বসে আছি? এই কথা বলার পর ঘর থেকে রড নিয়ে মার মাথার মধ্যে কুলাঙ্গার শয়তান এই সন্তান আঘাত করেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ পড়েন। আঘাত করার পরে ওই মহিলা থানার মধ্যে গিয়ে জিডি করছে, মামলা করছে সন্তানের জন্য, যেমন
ইমানদার সন্তান আমি রাখতে চাই না, সন্তানের পরিচয় দিতে চাই না। এই সমস্ত মাদক ইহুদিদের একটা চক্রান্ত, খ্রিস্টানের একটা চক্রান্ত। মুসলমানদের ঘরে ঘরে মাদক ঢুকায় দিয়েছে, বাবা ফেন্সিডিল আর ইয়াবা গাঞ্জা এসব ঢুকায় দিয়ে মুসলমানের সন্তানদেরকে তারা খারাপের দিকে পরিচালিত করছে। যেই ঘরের মধ্যে সন্তান মাদক খায় সেই ঘরের মধ্যে শান্তি নাই। ও বাবাকুর সন্তান, ও গাঞ্জাকুর সন্তান, শুনে রাখ, এখনো সময় আছে। এই সমস্ত কাজগুলো ছেড়ে আল্লাহর দিকে ফিরে আয়। ফাফিরু ইলাল্লাহ, মৃত্যুকে ভয় কর। তোর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। গাঞ্জা খাবি, তোর বউ থাকতো না। গাঞ্জা খাবি, তুই টাকা পয়সা কামাইয়া কোনোদিন রোজগার করে শান্তি পাবি না। গাঞ্জা খাবি, তুই সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হবি। ইয়াবা খাবি, তোর চেহারাও নষ্ট, তোর শরীরও নষ্ট, তোর দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুই নিকৃষ্ট আদম। কারণ যারা নেশা পানি করে তাদের মানসিকতা নষ্ট হয়ে যায়, মানবিকতা নষ্ট হয়ে যায়। তারা ভালো খারাপের তারতম্য করতে পারে না, নেশার টাকার জন্য পাগল হয়ে যায়। মারে আদব করে, বাবারে আদব করে, কত সন্তান মারে বাবারে নেশার টাকার জন্য আঘাত করতে করতে মেরে ফেলছে। তারপরে এই সমস্ত মানুষগুলি আরো খারাপের দিকে যাচ্ছে, তাদের দিন দুনিয়া সব শেষ হয়ে যায়। আল্লাহ নবী জানায় দেয়, যারা এই সমস্ত নেশা দ্রব্য পান করবে, যারা এই সমস্ত নেশার মধ্যে মগ্ন থাকবে, শুনিয়া দুনিয়ার জমিনে তোর সব কিছু ধ্বংস হবে, আখিরাতে দুনিয়ার জমিনের অপকর্মের কারণে মৃত্যুর সময় ঈমান নিয়ে মরতে পারবি না। কারণ তোর চরিত্র শেষ, তোর আখলাকও শেষ। একটাবার চিন্তা করে দেখ, দুনিয়ার এই সামান্য জীবনের জন্য এত পাগল হয়ে মরিয়া হয়ে এই সমস্ত নেশা খেয়ে নিজের জীবনটাকে ধ্বংস করো। কবরে যাওয়ার পরে কি জবাব দিবা? তোমার কি আমলনামা আছে? একটু ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহর নবী জানায় দেন, উম্মত, শেষ জামানায় এই সমস্ত ঘটনাগুলি ঘটবে। মানুষ এই নেশাদ্রব্যের মধ্যে পড়ে রাখবে, নারীর মধ্যে পড়ে থাকবে। এরপরে আল্লাহর নবী জানায় দেন, উম্মতের মাঝে ফিতনা, যুদ্ধ, বিভক্তি সৃষ্টি হয়ে যাবে। মানুষ ফিতনায় পড়বে, মানুষ বিভক্ত হয়ে যাবে, ঐক্য থাকবে না। এক মুসলমানকে যদি মারে, দলে দলে বিভক্ত হবে। মুসলমান মুসলমান মারামারি করতে থাকবে, নিজের দলের জন্য মারামারি করবে। কোন দল যদি কাউরে আঘাত করে বলবে ওই দলের লোকরে মারছে, আমারে তো মারে না। এইভাবে মুসলমান বিভক্তি হয়ে যাবে। কিয়ামতের আগে এই সমস্ত সুযোগগুলো ইহুদি খ্রিস্টানরা নিবে। মুসলমানদেরকে আঘাত করে, মুসলমানদেরকে সামনে থেকে আঘাত না করে পিছন দিক দিয়ে আঘাত করবে। মুসলমানদের সব কিছু ধ্বংস করে দিবে। আল্লাহ নবী জানায় দেন, উম্মত শুনিয়া লও, শুনিয়া লও, কিয়ামতের আগে তোমরা যে সময়টা পাইবা, ঈমানটাকে ধরে রাখা অনেক কঠিন হয়ে যাবে। 10% যদি সহি শুদ্ধভাবে সঠিকভাবে যদি পালন করতে পারো, ঈমান নিয়ে আল্লাহর তৈরি জান্নাতে তোমরা প্রবেশ করবা। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী জানায়া দিয়েছেন, কিয়ামতের বড় আলামত সমূহ রয়েছে। কিয়ামতের যেমন ছোট আলামত আছে, ঠিক তদ্রূপ বড় কিছু আলামত আছে। এই বড় আলামতগুলি যখন পরিলক্ষিত হবে, সহিহ মুসলিমের 2937 নম্বর হাদিসে আল্লাহর নবী জানায়া দেয়,
ইন্নাস সাআতা লা তাকুমু হাত্তা তারাউ 10 আয়াত, হাত্তা তারাউ 10 আয়াত। নবী জানায় দেয় কিয়ামত সংঘটিত হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমরা 10টি আলামত দেখবে। 1 নাম্বার আলামত হলো দুখান ধোঁয়া বের হবে। কিন্তু এর আগে কিয়ামতের আলামতের বড় আলামতের সূচনা হিসাবে ইমাম মাহদির আগমন ঘটবে। এরপরে এই দুখান ধোঁয়া এটা বের হবে। কিভাবে বের হবে বিস্তারিত ইনশাআল্লাহ আস্তে আস্তে 2-3 জুমা পর থেকে আলোচনা করা হবে। তারপরে 2 নাম্বার হলো ইমাম মাহদী আগমনের পরে দাজ্জালের আবির্ভাব হবে। দাজ্জালের আবির্ভাব হওয়ার পরে এই দাজ্জাল পৃথিবীতে বিচরণ করবে, পৃথিবীকে ধ্বংসের দিকে নিয়ে যাবে, মানুষগুলিকে বেঈমান করবে, ফেরাউনের মতো ঘোষণা দিবে আনা রাব্বুকুমুল আলা, এইভাবে মানুষকে প্রতারিত করবে। 3 নাম্বার হলো দাব্বাতুল আরদ, জমিন থেকে একটি প্রাণী বের হবে। এই প্রাণীর দাব্বাতুল আরদ মানে জমিন থেকে প্রাণীটা বের হওয়া, এই প্রাণীটা কত ভয়ঙ্কর হবে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা আছে। 4 নাম্বার হলো সূর্য পশ্চিম দিকে উদিত হবে। 5 নাম্বার হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন ঘটবে। 6 নাম্বার হলো ইয়াজুজ মাজুজের আগমন ঘটবে। 7 নাম্বার হলো 3টি বৃহৎ ভূমিধস, পূর্ব পশ্চিম ও আরব ভূখণ্ডে 3টি ভূমিধস হবে, ভূমিকম্প হবে, ভূমিধস হবে। তারপরে 10 নম্বর হলো ইয়ামেনের আগুন হবে, আগুন বের হবে। এইভাবে একের পর এক আলামতের মাধ্যমে একটা সময় কিয়ামত হয়ে যাবে। ওই সময় মানুষ যখন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে তখন আর মানুষ তাওবা করার সুযোগ পাবে না। আমাদের কোরআনের পাতাগুলো সব সাদা হয়ে যাবে, মানুষ তাওবার সুযোগ তখন পাবে না, তাওবার দরজা বন্ধ হয়ে যাবে। মোহতারাম হাজিরিন, এইভাবে বিশ্ব এগিয়ে যাচ্ছে, বিশ্ব এইভাবে এগিয়ে যাচ্ছে। যেমনটা আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের মুসলমান নির্যাতিত, নিপতিত, নিষ্পেষিত, ইহুদি খ্রিস্টানদের হাতে নির্যাতিত, যারা প্রতিনিয়ত ডাক দিয়ে বলে ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন স্পষ্ট করে ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ জানায় দেয়, ও আমার বিশ্বনবীর উম্মতেরা, তোমরা কেন জিহাদ করছো না, যুদ্ধ করছো না? والمستضعفين من الرجال والنساء والولدان। আমরা মনে করি এই বিশ্বে ইরান আর ইসরায়েল যুদ্ধ লাগছে, আমাদের কি হয়েছে? আমাদের তো কোনো সমস্যা নেই, আমাদের দেশে তো শান্তিতে আছে। এই বিশ্ব আমেরিকা, রাশিয়া, চীন সব ধ্বংস হয়ে যাক, আমাদের কি? আমরা তো শান্তিতে আছি। মোহতারাম হাজিরিন, যদিও আমরা যুদ্ধ থেকে দূরে, কিন্তু আমরা যত দূরে চলে যাই যুদ্ধকে আমরা পিছনে ঠেলে যত দূরেই চলে যায় যুদ্ধ আমাদের পিছু পিছু যাবে। আমাদের যুদ্ধের ধার প্রান্তে পৌঁছতে হবে না, জিহাদ করতে হবে না, যুদ্ধ আমাদের পিছনে পিছনে যাবে। আমরা যদি মনে করি পৃথিবী ধ্বংস হয়ে যাক, বাংলাদেশের তো কোনো সমস্যা নাই, বাংলাদেশের কি সমস্যা? যখন বিশ্বযুদ্ধ লাগবে, যখন বিশ্বযুদ্ধ পরিপূর্ণভাবে লেগে যাবে, পৃথিবীতে একটা অস্থিরতা সৃষ্টি হয়ে যাবে, পৃথিবীর জমিনে জুলুমের মাত্রা বেড়ে যাবে। দল পাল্টাবে কিন্তু জুলুম পাল্টাবে না, এক দল থেকে আরেক দল শিক্ষা নিবে না, দল যদি পাল্টাবে
সমাজের মানুষ নোংরা রাজনীতিতে সময় ব্যয় করবে, এক দলের লোক আরেক দলকে শেষ করে দিবে, আবার কিছুদিন পর এই দল জেগে উঠবে সেই দলকে শেষ করতে চাইবে। এইভাবে নিজেদের মধ্যে ক্ষমতা নিয়ে মারামারি করবে, চাঁদাবাজি টেন্ডারবাজি করবে। এক দলের যদি পরিণাম হয় ভয়াবহ, এই ভয়াবহ পরিণাম দেখে আরেক দল শিক্ষা নিবে না, সেই দল চিন্তা করবে এখন তো এত বছর তো আমরা অন্যায় অপরাধ আর জুলুমের শিকার হয়েছি, ভালো করে পেট পুড়তে পারি না, এখন তো সময় হয়েছে চাঁদাবাজি ভালো করে করি। এজন্য ক্ষমতা আসার আগে চিন্তা করে কেমনে চাঁদাবাজি করবো, অসহায় মানুষের টাকা কেমনে নিমু, কেমনে টেন্ডারবাজি করবো। আবার চাঁদাবাজির বয়ান যদি হুজুর মিম্বর থেকে করে, হুজুরের শরীরে এসে হাত দেয় কুলাঙ্গার। কতটা ভয়াবহ সমাজ, কতটা ভয়াবহ নিকৃষ্ট সমাজ। চাঁদাবাজির বিরুদ্ধে হুজুর বয়ান করে, হুজুরের শরীরে এসে হাত দেওয়ার এই দুঃসাহস দেখে। আমিও বলি এই সমস্ত মানুষগুলি কেন আমার কাছে এসে পড়ে না? যদি আমার কাছে পড়তো আগে জুতা দিয়ে বাইরে দিতাম, তারপরে ইচ্ছা মতো পিঠায় হাড্ডিগুলি ভাঙতাম। এটা কোনো গায়ের জোরে কথা বলতেছি না, কোরআন হাদিস অনুযায়ী কথা বলতেছি। কেন আল্লাহ নবী জানালেন শেষ জমানায় যে আলেমরা আসবে, এই আলেমদের মধ্যে অধিকাংশ আলেমরা জাহান্নামে যাবে। কেন জাহান্নামে যাবে জানেনি? আল্লাহ জাহান্নাম পূর্ণ করবে, প্রথমে আলেমদের ঢুকাইব। কেন ঢুকাইব? তোমরা সত্যিটা জানছো, জানলে কেন সমাজের মানুষের কিছু দুষ্কৃতিকারী আর কুলাঙ্গারের কারণে কেন চুপ থাকছো? সমাজের মানুষকে কেন নিরাপত্তা দাও নাই? এখন বলতে পারেন হুজুর নিরাপত্তা কেমনে দিবেন আপনি? আপনি তো মসজিদের খতিব, নিরাপত্তা আপনি আমাদের কেমনে দিবেন? আমার এলাকার মানুষগুলিকে যদি আমি জমায়ে রাখতে পারি, তাদের ভিতরে যদি ঐক্য রাখতে পারি, তাদের ভিতরে যদি এই সমস্ত খারাপ কাজগুলিকে তুলে ধরে তাদের ভিতরে যদি ইসলামের জন্য ভালোবাসা সৃষ্টি করতে পারি, তাদের ভিতরে যদি এটা বুঝাতে পারি যে চাঁদাবাজি ভালো না, মানুষের হক মেরে খাওয়া ভালো না, মানুষের উপর অত্যাচার করা ভালো না, আসো আমরা এক হই ঐক্যবদ্ধ হই। এক আর ঐক্যবদ্ধ যদি সমাজের একটা পুরো সমাজের মানুষ যদি চাঁদাবাজি আর সন্ত্রাস আর এই সমস্ত মাদকের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, চাঁদাবাজি আর সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, এই সমাজ সব তাম পৃথিবীর সমাজের একজন ইমাম যদি অগ্রণী ভূমিকা পালন করে সমাজের মানুষজনকে নিয়ে দাঁড়িয়ে যায় যে আমি আপনাদের সাথে আছি, মরি আর বাঁচি, চাঁদাবাজকে সমাজে কোনো স্থান দেওয়া যাবে না। আল্লাহর কসমকে বলি, সমাজের মানুষগুলো যদি আল্লাহু আকবার স্লোগান দিয়া এই সমস্ত মানুষগুলির বিরুদ্ধে প্রতিহত করে তোলে, এই সমস্ত মানুষগুলি পালাবার পথ খুঁজে পাবে না। ঠিক কিনা বলে? সমাজের মানুষগুলো আজকে অস্থিরতায় ভুগছে। আজকে জায়গায় জায়গায় চাঁদাবাজি, আজকে ক্ষমতায় না এসে এই দল চাঁদাবাজি করে, এই দল চাঁদাবাজি করে সমাজের মানুষগুলিকে ধ্বংস করে দিচ্ছে। আবার যদি কেউ কথা বলে, হুজুরা যদি কথা বলে যে আমাদের দলকে লক্ষ্য করে কথা বলছে, দলকে কোনো লক্ষ্য করে না, তারপরে শরীরে গিয়ে লাগে, তারপরে শরীরে গিয়ে লাগে, দলের নাম বলে না, শরীরে লাগে। তার মানে চোরের মন পুলিশ পুলিশ। ক্ষমতায় না আসতেই যদি তোমরা এই সমস্ত কার্যকলাপগুলি করো, সমাজের মানুষকে অস্থিরতা, সমাজের মানুষের মধ্যে জনগণের ভোট নিয়ে এই সমস্ত মানুষগুলিকে নিরাপত্তা না দিতে পারো, তাহলে যে তোমরা সর্বনিকৃষ্ট মানুষ। নবীর হাদিস অনুযায়ী তোমরা সবচাইতে বড় নিকৃষ্ট মানুষ। সমাজের মধ্যে তোমরা ঘৃণিত মানুষ, তোমাদেরকে পরিত্যাগ করা প্রত্যেকটা মানুষের দায়িত্ব। ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? ঠিক কিনা? মোহতারাম হাজির, আমার কথা হলো বাংলাদেশ
এই বাংলাদেশের মধ্যে কে ক্ষমতা আসলো আর কে ক্ষমতা আসলো না, এগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। আপনারা ক্ষমতা আসেন, যেই দল মনে চায় সেই দল ক্ষমতা আসেন, জনগণ আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করবে। কিন্তু শুনেন, জনগণের ভোটে আপনারা নির্বাচিত হবেন। আপনারা জনগণের ভোটে যদি এসে জনগণকে নিরাপত্তা দিতে না পারেন, তাহলে আপনারা কিভাবে ভালো মানুষ হবেন, কি নিয়ে কবরে যাবেন? জনগণের মাল সম্পদ যদি আপনাদের কাছে নিরাপদ না থাকে, মানুষ আজকে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, মানুষ আজকে খারাপের দিকে এগিয়ে যাচ্ছে, অশ্লীলতার দিকে এগিয়ে যাচ্ছে, একজন আরেকজনের সম্পদ লুণ্ঠন করে খাওয়ার মধ্যে ব্যস্ত হয়ে যাচ্ছে। মোহতারাম হাজিরিন, নবীর হাদিস অনুযায়ী আমরা জানতে পারলাম কিয়ামতের ছোট আলামতের মধ্যে এটাও একটা আলামত যে মানুষগুলো অন্যের সম্পদকে হালাল মনে করতে থাকবে, আরেকজনকে মেরে খাবে, রাস্তা দিয়ে চলবে, চাঁদা দিয়ে চলতে হবে, রাস্তা দিয়ে চলবে। কোন সমাজের মধ্যে রাস্তা দিয়ে, যেই রাস্তা সরকার বানিয়েছে, আমরা যে রাস্তা ট্যাক্স দিয়ে চলি, খাবারের মধ্যে ট্যাক্স দিই, প্রত্যেকটা জিনিসে আমরা ট্যাক্স দিয়ে আমরা এই রাস্তা বুক করতেছি, সেই রাস্তার মধ্যে চললে টাকা দিতে হয়, অথচ সরকার থেকে কোনো নিবন্ধন নাই। এই সমস্ত জিনিসগুলো আমরা প্রকৃতপক্ষে কঠিনভাবে রিপোর্ট করি, যার কারণে এই সমস্ত মানুষগুলি যখন আমাদের সামনে পড়ে, সাংবাদিকদের সামনে পড়ে, তখন খুব চুপ করে চলে যায় যে না, কথা বলবো না, কথা বলবো না, কথা বললেই তো পেস খেয়ে যাব। গায়ের জোরে, ক্ষমতার জোরে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে যায়, যারা পূর্বে ক্ষমতার লোভে, টাকার লোভে মানুষদেরকে মানুষ মনে করে নাই, মানুষদের উপরে অন্যায় অত্যাচার করেছে, তোমরাও যদি শিক্ষা না নিয়ে পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে, তারা যদি শিক্ষা না নিয়ে এই সমস্ত কাজগুলি পুনরায় করতে থাকো, তারা তো পালাবার পথ খুঁজে পেয়েছে, তোমাদেরকে মাটিতে দাবিয়ে দেওয়া হবে, কোথাও পালাবার সুযোগ করে দেওয়া হবে না, ঠিক কিনা বলে? হাজিরিন, এই জন্য বলতে চাই, ভোট দিব আমরা, কিন্তু যখন ভোট দিব ভালো মানুষ যাচাই করে ভোট দিব, ভালো মানুষ যাচাই করে ভোট দিব। 100 আর 500 1000 টাকার জন্য একটা দলকে ভোট দিয়ে দিব না। আর প্রত্যেকটা দলকে আমি বলতে চাই, আপনারা দল করেন, সমস্যা নাই, করেন, করবেনই তো দল, দল করেন, কিন্তু দলের মধ্যে যে সমস্ত সন্ত্রাসী চাঁদাবাজগুলি আছে এগুলিকে সরান, দল করেন, সমস্যা নাই, এতে তো আমাদের কোনো বাধা নাই, আলেমদের কোনো বাধা নাই, দল তো করতেই হবে। আপনারা দল করেন, কিন্তু দলের মধ্যে চাঁদাবাজ, সন্ত্রাস আর মাদক যারা খায়, এই সমস্ত মানুষগুলিকে আপনারা দলে ঢুকায় রাখবেন, আর দলকে তারা পুলিশিত করে আপনাদের দলকে নষ্ট করবে, এই সুযোগ দেওয়া যাবে না। মোহতারাম হাজিরিন, সামনের এই সময়টাতে আমরা যখন যাব, সামনের এই সময়টা অতিবাহিত করব, বিশ্ব পরিস্থিতি বুঝে চলবো, আমাদের সন্তানকে এই দাজ্জালীয় ফিতনা, এই বিশ্ব যুদ্ধ যেটা সামনে আসতে যাচ্ছে, এই সম্পর্কে ধারণা দিতে হবে, প্রচুর জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর কিয়ামতের আলামত প্রত্যেকটা বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমি কিয়ামতের আলামতের উপরে আর বিশ্ব পরিস্থিতি নিয়ে একটা বই লিখতেছি, দোয়া করবেন আল্লাহ যেন অতি দ্রুত এটা এই সম্ভব করে, অতি দ্রুত যেন বইটা লিখে ফেলতে পারি, যে বইয়ের মধ্যে থাকবে আপনার এই ইমাম মাহদি রাহিমাহুল্লাহ থেকে নিয়ে একদম দাজ্জাল, তারপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াজুজ মাজুজ এর আগমন, তারপরে পৃথিবীর যে দাব্বাতুল আরব আসবে, পৃথিবীর এই সমস্ত জিনিসগুলিতে আমরা কোরআন হাদিস মোতাবেক জানি না, এমনি মুখে মুখে শুনি, কিন্তু কোরআন হাদিস মোতাবেক জানি না। আমি এটা লিপিবদ্ধ করবো কোরআনের আয়াত হাদিস দিয়ে, একদম পাঠ টু পাঠ ব্যাখ্যা দিয়ে, বর্তমান পরিস্থিতি তুলে ধরে আমাদের সন্তানদেরকে যেন আমরা এই সম্পর্কে জানাতে পারি, তাদেরকে তারা বিশ্ব পরিস্থিতি সম্পর্কে জানিয়ে কিয়ামতের জন্য আমরা তাদেরকে ঘটতে পারি, ওই সমস্ত মন মেজাজ, মানে ইমান নিয়ে তারা চলতে পারে, ইমান নিয়ে মরতে পারে। আমরা তো মরে যাব, কিন্তু আমাদের সন্তানদেরকে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে রেখে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত জিনিসগুলো বুঝে কোরআনের আইন এবং হাদিসের এই বিষয়গুলো জেনে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।